আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। সর্বোচ্চ আদালত পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার অন্তত 25% অবিলম্বে মিটিয়ে দেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে। বাকি ডিএর অর্থ কিভাবে এবং কখন দেওয়া হবে তা স্থির করার জন্য সুপ্রিম কোর্টের কমিটি গঠন। কর্মচারীরা এই রায়কে স্বাগত জানিয়েছেন। বিজেপি বলেছে, মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য সরকার যে অসত্য বলছিল তা আরও একবার প্রমাণিত হল। রাজ্যপাল সিভি আনন্দ বোসের অভিভাষণের মধ্য দিয়ে আজ রাজ্য বিধানসভার অধিবেশন শুরু হয়েছে। আজ ভোট অন অ্যাকাউন্টস পেশ করা হবে। নির্বাচন কমিশন তাদের একাধিক নির্দেশ অমান্য করার অভিযোগে রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিয়েছে। রাজ্যের সব জেলাতেই এখনো শীতের আমেজ। আসছি বিস্তারিত সংবাদে। সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার 25% অবিলম্বে মিটিয়ে দেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে। রাজ্যকে আদর্শ নিয়োগকর্তা বা মডেল এমপ্লয়ারের মতো আচরণ করা ও কর্মচারীদের প্রতি ন্যায় বিচারের পরামর্শ দিয়েছে শীর্ষ আদালত। রাজ্য সরকার কিভাবে বকেয়া ডিএ মেটাবে তা ঠিক করতে 4 সদস্যের একটি কমিটি গঠন করা হবে। এই কমিটিতে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রা, বিচারপতি তিলক সিং চৌহান, বিচারপতি গৌতম মাঘুরিয়া এবং একজন সদস্য থাকবেন। 6 মার্চের মধ্যে নবগঠিত কমিটিকে মোট বকেয়া টাকার পরিমাণ এবং কবে কত টাকা দেওয়া হবে তা চূড়ান্ত করতে হবে। বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ আজ এই নির্দেশ দিয়ে বলেছে, বাকি 75% বকেয়া অর্থের প্রথম কিস্তি 31 মার্চের মধ্যে মিটিয়ে দিতে হবে। বাকি থাকা অর্থ কিভাবে মেটানো হবে তা জানিয়ে কমিটিকে সুপ্রিম কোর্টে 15 এপ্রিলের মধ্যেই রিপোর্ট আকারে উল্লেখ করতে হবে। ওই দিনই মামলার পরবর্তী শুনানি। সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার আজকের এই নির্দেশের ফলে বর্তমান ও প্রাক্তন মিলিয়ে প্রায় 12 লক্ষ সরকারি কর্মী উপকৃত হবেন। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার ফারাক এখনও 40%। 2008 থেকে 2019 সাল পর্যন্ত বকেয়া ডিএ কর্মচারীদের প্রদান করতে হবে। মামলা চলাকালীন যারা চাকরি থেকে অবসর নিয়েছেন তারাও এই বকেয়া ভাতার সমস্ত সুবিধা পাবেন। রাজ্য সরকারি কর্মচারীদের প্রথম থেকেই দাবি ছিল কেন্দ্রের হারে ডিএ দিতে হবে তাদের। এই নিয়ে মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। 2025 সালের মে মাসে পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট 25% ডিএ মেটানোর জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল। সময় বেঁধে দেওয়া হয় 6 সপ্তাহ। রাজ্যের হিসেব অনুযায়ী এই খাতে 40,000 কোটি টাকা বকেয়া রয়েছে। আদালতের নির্দেশ মেনে 25% অর্থাৎ 10,000 কোটি টাকা বকেয়া দিতে হতো রাজ্য সরকারকে, কিন্তু সরকার তা মেটায়নি। আরও 6 মাস সময় চায় রাজ্য সরকার। মামলাকারীদের পক্ষে আইনজীবী ফিরদৌস শামীম বলেছেন, বিচারপতিরা ঐতিহাসিক রায় দিয়েছেন, কর্মচারীদের জয় হয়েছে। আমরা যে কথা প্রথম থেকে বলে আসছিলাম যে ডিএ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সঙ্গে সাদৃশ্য রেখে দিতে হবে এবং ডিএ কখনো স্ট্যাটিক হতে পারে না। যে কথা ওরা বারবার বলার চেষ্টা করছিল যে ডেফিনেশন সেকশনে যেখানে ডিএ রুল 3C-তে বলা আছে যে ডিএ ওই যে ডেফিনেশন 536তম পয়েন্টেই শুধুমাত্র ডিএ ঠিক থাকবে, তারপর তারা তাদের নিজের ইচ্ছা মতো দিতে পারে। কর্মচারী সংগঠনগুলি আজকের রায়কে স্বাগত জানিয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চের সম্পাদক ভাস্কর ঘোষ আজ এক সাংবাদিক সম্মেলনে বলেন, সুপ্রিম কোর্টের রায়ে কর্মীদের অধিকার প্রতিষ্ঠিত হলো। আজকে অন্তর্বর্তী বাজেট 31 মার্চের মধ্যে তার প্রভিশন থাকার কথা। সেই প্রভিশন যদি না থাকে, যত দ্রুত সম্ভব সর্বশক্তি নিয়ে আপনাদেরকে সবাইকে পথে নামতে হবে। দূর থেকে বসে অন্য কেউ আদায় করে দেবে সেই জামানা নেই। পশ্চিমবঙ্গের সমস্ত স্তরের মানুষকে বলছি যে যার যা দাবি দেওয়া আছে, এটা হচ্ছে গোল্ডেন পিরিয়ড এই রাজ্যে আন্দোলন করার। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় রায়কে স্বাগত জানিয়েছেন। করে আজকে আমরা রায়টা পেয়েছি এবং লক্ষ্য যদি সঠিক থাকে সেই জয় যে পাওয়া যায়, আজকে আমরা তার প্রমাণ পেলাম। সামগ্রিকভাবে কর্মচারী সমাজ এবং অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ আমাদের সাহায্য করেছে। আর যেটা হচ্ছে কর্মচারী সমাজ কিভাবে ডিএটা পাবে সেই বার্তাও আমাদের কাছে আছে, আমরা সেটা তুলে ধরব। কর্মচারী সমাজরা নিজেরাই হিসাব করে নিতে পারবে 25% কতটা হয়েছে। সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়ে একে ঐতিহাসিক উল্লেখ করে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, এই জয় শুধু রাজ্যের শিক্ষক কর্মচারীদের জয় নয়, সারা দেশের কর্মচারীদের জয়। আমার নাম স্বপন মণ্ডল, সাধারণ সম্পাদক বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি। এই জয়ে আমরা খুশি এবং আনন্দিত। আমাদের যে দীর্ঘদিনের লড়াই, ডিএ আন্দোলন এবং রাস্তার আন্দোলন, তার সাথে সাথে কোর্টে আন্দোলন বা কোর্টে যে লড়াই, সেই লড়াই দুটোই জয়ী হলো বলে আমরা মনে করি।
এই রায়কে মান্যতা দেওয়ার জন্য কর্মচারী শিক্ষকদের ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে আগামী দিনে। শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারীও এই রায়কে স্বাগত জানিয়েছেন। বিজেপি ডিএ মামলা রায়কে স্বাগত জানিয়েছে। রাজ্য বিজেপির সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেছেন, এটা স্পষ্ট হয়েছে যে ডিএ কোনো অনুদান নয়। এতদিন মমতা ব্যানার্জি যে দাবি করেছেন আজ তা ভুল প্রমাণিত হলো। সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানাচ্ছি। রাজ্য সরকার দীর্ঘদিন সরকারি কর্মচারীদের সঙ্গে, পেনশনভোগীদের সঙ্গে প্রতারণা এবং এখনো প্রতারণা চালিয়ে, কারণ এই সরকারটা খেলা মেলা উৎসবের সরকার, দান খয়রাতির সরকার, দেউলিয়ার। এখন এই সরকারের উচিত সুপ্রিম কোর্টের নির্দেশকে পালন করে অবিলম্বে 25% দিয়ে দেওয়া। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে বলেন, সুপ্রিম কোর্ট আজ স্পষ্ট করে জানিয়ে দিয়েছে ডিএ কোনো অনুদান নয়। এটি রাজ্য সরকারি কর্মচারীদের আইন সিদ্ধ ন্যায্য অধিকার। এতদিন মুখ্যমন্ত্রী যে দাবি করেছেন আজ তা ভুল প্রমাণিত। সিপিআইএম এই রায়কে স্বাগত জানিয়েছে। কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, রাজ্য সরকার এতদিন কর্মীদের প্রতি বঞ্চনা করছিল। ডিএর মামলায় আজকে যে রায় হয়েছে, রাজ্য সরকার বুঝুক যে 6 বার কোর্ট রায় দেওয়ার পরেও রাজ্য সরকার তা মান্য করেনি। দিস ইজ দি 7th টাইম। আজকের অর্ডারের পর এখন বাজেটে কিভাবে রাখে, কিভাবে বলে, যদি না বলে তাহলে কর্মচারী এবং মানুষকে রাস্তায় নামতেই হবে, এটা আদায় করতে হবে, কারণ সরকার অনিচ্ছুক এবং অপদার্থ। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ডিএ মামলায় আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন। এক ভিডিও বার্তায় তিনি বলেন, এই রায় প্রমাণ করেছে মমতা ব্যানার্জির সরকারের যে অবস্থান ছিল তা ভুল। এই রায়ের মধ্য দিয়ে সরকারি কর্মচারীদের ডিও পাওয়ার অধিকার আবারও সুনিশ্চিত হয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার আশা প্রকাশ করেন, রাজ্য সরকার কর্মীদের আর্থিক অধিকারকে স্বীকৃতি দেবে। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে এবারের বিষয় প্রগতি। আজ শুনবেন পশ্চিমবঙ্গের জলপথের উন্নয়নে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়ে বিশেষ আলোচনা। কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরের চিফ ইঞ্জিনিয়ার শান্তনু মিত্রের সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আজ শুনবেন দ্বিতীয় তথা শেষ পর্ব। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা পরিষেবা এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। একদিন বিরতির পর রাজ্যপাল সিভি আনন্দ বোসের অভিভাষণের মধ্যে দিয়ে আজ বিধানসভার অধিবেশন শুরু হয়েছে। সামগ্রিকভাবে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণাধীন বলে তার ভাষণে রাজ্যপাল উল্লেখ করেছেন। অর্থনীতির ক্ষেত্রে রাজ্যের অভ্যন্তরীণ উৎপাদন 2010-11 সাল থেকে 5 গুণ বৃদ্ধি পেয়ে 21.48 লক্ষ কোটি টাকায় পৌঁছেছে বলে রাজ্যপাল জানান। আজ বিধানসভায় তার অভিভাষণে তিনি বলেন, এই সময় মাথাপিছু আয় 3 গুণের বেশি বৃদ্ধি পেয়ে 1,79,389 টাকায় পৌঁছেছে। এদিন মাত্র 4.5 মিনিট ভাষণ দিয়ে কক্ষ ত্যাগ করেন রাজ্যপাল। এর আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে বিধানসভায় স্বাগত জানান। পরে তিনি সংবিধানের প্রণেতা BR আম্বেদকরের মূর্তিতে মালা দিয়ে তাকে শ্রদ্ধা জানান। বিরোধী বিজেপি সহ অন্যান্য দলের সদস্যরাও তাঁর অভিভাষণের সময় কক্ষে উপস্থিত ছিলেন। আজ বিধানসভায় ভোট অন অ্যাকাউন্ট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রাজ্য সরকারের তৈরি করা মিথ্যা ভাষণ রাজ্যপাল পড়েননি বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। নির্বাচন কমিশন একাধিক নির্দেশ অমান্য করার অভিযোগে রাজ্যের মুখ্য সচিবকে কড়া ভাষায় চিঠি দিয়েছে। 5টি বিষয়ের উল্লেখ করে কমিশন জানিয়েছে, বারবার নির্দেশ সত্ত্বেও এক্ষেত্রে রাজ্য সরকারের তরফে এখনও প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়নি। 9 ফেব্রুয়ারি দুপুর 3টের মধ্যে এইসব বিষয়ের পূর্ণাঙ্গ কমপ্লায়েন্স রিপোর্ট পাঠাতে বলা হয়েছে। রাজ্যের সব জেলাতেই এখনও হালকা শীতের আমেজ রয়েছে। আগামী 2 দিন সর্বনিম্ন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত কমতে পারে। আলিপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে প্রায় 1 ডিগ্রি কম 16.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগামী 7 দিন রাজ্যে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। পুরুলিয়ার মানবাজারে আজ নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইট বোঝাই ট্রাক্টর উল্টে গেলে 2 মহিলা শ্রমিক আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে মানবাজার 1 নম্বর ব্লকের চাঁদড়া পায়রাচালি অঞ্চলে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। সর্বোচ্চ আদালত পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার অন্তত 25% অবিলম্বে মিটিয়ে দেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে। বাকি ডিএর অর্থ কিভাবে এবং কখন দেওয়া হবে তা স্থির করার জন্য সুপ্রিম কোর্টের কমিটি গঠন। কর্মচারীরা এই রায়কে স্বাগত জানিয়েছে। বিজেপি বলেছে, মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য সরকার যে অসত্য বলছিল তারও একবার প্রমাণিত। স্থানীয় সংবাদ শেষ হলো।